কোনো একটা পরিকল্পনা করলাম, তারপরে গিয়ে হারিয়ে দিলাম। বাংলাদেশের আজকে পুরো খেলায় ডেপথহীন যেই পরিকল্পনায় এবং যে এক্সিকিউশনটা আজকে আমরা দেখলাম সাগরিকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি20-তে, অলমোস্ট এই দলটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে। এটা যদি কাউকে এই খেলাটা দেখে জিজ্ঞেস করা হয়, এবং আগের ওয়ানডেগুলো তারা দেখে নাই বা সেই ব্যক্তি দেখে নাই, যাকে জিজ্ঞেস করা হবে ভাই কোনোভাবেই বিশ্বাস করবে না। একটা দল এবং সেই দলের এক্সিকিউশন, সেই দলের প্ল্যানিং কতটা ব্ল্যান্ডার হতে পারে, কতটা এক্সিকিউট করতে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে পারে। আজকে প্রথম ম্যাচটায় যেভাবে বাংলাদেশ হেরেছে এবং বাংলাদেশ যেভাবে তাদের ব্যাটিং ইনিংসেই এনশিওর করেছে যে ইয়েস ডিয়ার অপোনেন্টস, আমরা আসলে এখানে হারার জন্য রেডি আছি, সেটা তাদের এক্সিকিউশনে বোঝা গেছে। 5 জন ক্রিকেটার এই যে বাউন্ডারি লাইন দেখছেন না, বল ক্রস করতে পারেন নাই, ব্যাট বলের প্রপার কানেকশন হচ্ছে না, একই টাইপের শট, একই টাইপের হিট, অ্যান্ড দ্যাট ইজ ফাইনালি এ মিস হিট করতে গিয়ে অন্তত 5 জন ক্রিকেটার আউট হয়েছে। বাংলাদেশের টপ 7 ব্যাটারের যদি উইকেট ফল দেখেন, একদমই ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন যে এখানটা আসলে যতটুকু কৃতিত্ব প্রতিপক্ষ বোলার বা বোলিং ডিপার্টমেন্টে, তার থেকে বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা আসলে উইকেট বেলানোর জন্য কিংবা ড্রেসিং রুমে তাড়াতাড়ি ফিরে যাবার জন্য ভয়ঙ্করভাবে অস্থির ছিলেন। যেন আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচটা সকাল 7টায় না, যখন বাংলাদেশে খেলা চলছিল ঠিক ওই একই সময়ে চলমান, একটু গিয়ে খেলাটা দেখে আসতে হবে। আজকে বাংলাদেশ টস জিতেছে, টস জয়ের পরে বাংলাদেশ দল দে হ্যাড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। এই ডিসিশন নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। আচ্ছা, এটা আমি বেনিফিট অফ ডাউট দিয়ে দিলাম যে আপনি টস জিতে ব্যাটিং করবেন না বোলিং করবেন, ম্যাচের রেজাল্ট হবার পরে আমরা যারা আলোচনা করি আমরা অনেক কিছু নিয়ে সমালোচনা করতেই পারি। কিন্তু বাংলাদেশে 11 নিয়ে বাংলাদেশ খেলতে নামলো এবং ব্যাটিং অর্ডারে যেভাবে একটা সময় আমরা দেখলাম যে সাকলাইনকে শামীম পাটোয়ারির আগে নামিয়ে দেওয়া হলো, এগুলো আসলে ইন্ডিকেট করে আমরা কতটা কনফিউজ ছিলাম রিগার্ডিং এক্সিকিউটিভ আর প্ল্যানস। প্রথম প্রশ্ন যেটা, যে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি শর্টের ভার্সনের সাফল্য আলোচনা করা হয়, তাহলে ভেরি ফার্স্ট ওয়ানডেতে একজন ক্রিকেটারের পারফরমেন্সটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ নাহিদ রানা। নাহিদ রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি20 সিরিজের দলে রয়েছেন, ইনজুর্ড না, তার মানে আমরা ধরেই নিতে পারি। আর ইনজুরি সংক্রান্ত যে ইস্যুগুলো রয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাসের, সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে। তো নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার জন্য লাস্ট ম্যাচে আপনারা ওয়ানডেতে খেলার নাই, খুবই ভালো কথা, অ্যাপ্রিসিয়েবল। আজকে প্রথম টি20-তে 5টা ওভার করার মতো অবস্থায় কি নাহিদ রানা ছিলেন না? প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নাহিদ রানার যদি পারফরমেন্স ওয়াইজ অথবা ফিটনেস ওয়াইজ কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে তো আপনি তাকে স্কোয়াডে রাখতেন না। আর আপনি যদি তাকে স্কোয়াডে রাখেন, আপনি টানা 2 ম্যাচে, লাস্ট ওয়ানডে এবং ফার্স্ট টি20, আপনি কি তাকে বসিয়ে রাখবেন? প্রথম ওয়ানডেতে যেই ক্রিকেটার অস্ট্রেলিয়ানদের জন্য সবচেয়ে বড় বিস্ফোরক হয়ে গিয়েছিল, সেই নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি20 সিরিজের ওপেনিং ম্যাচে, যেই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো সিরিজের ওপেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেখানটায় আপনি স্কোয়াডে রাখলেন না। নাহিদ রানাকে আপনি ধরেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রাখলেন না। এবার আমি এই লজিকে আসি, আমি একসেপ্ট করলাম যে নাহিদ রানা অনেক টায়ার্ড হয়ে গেছে, তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রাখা হয় নাই, টানা 2 ম্যাচে ব্রেক দেওয়া লাগবে, খুবই 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 যৌক্তিক কথা। আচ্ছা, একটা বেসিক কোয়েশ্চেন করি, নাহিদ রানা এবং আমাদের মুস্তাফিজুর রহমান, এই দুজনের যদি এইজ আলোচনা করা হয়, তাহলে আসলে কম বয়সী কে বা বয়সটা কার বেশি? ডেফিনেটলি উত্তর ফিচ। ফিচ টানা একটা টি20, 3টা ওয়ানডে, টানা 4 ম্যাচে তিনি খেললেন, ঢাকায় খেললেন, চট্টগ্রামে আজকেও খেললেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই। আবার নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পারফরমেন্স নিয়ে তো কোনো সমস্যা নেই রানার।